নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক আজকে পারফেক্ট মুরালি কিভাবে বানাতে হয়। তো সাধারণত দোকানে যেভাবে বানায় আজকে কিন্তু হুবহু একদম দোকানের মতোই মুরালি তৈরি হয়েছে। তো চলুন কী কী উপকরণ এখানে দিতে হবে আর কিভাবে এই মুরালিগুলো তৈরি করতে হবে, অবশ্যই সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখলে আপনারা নিজেরাই ঘরে তৈরি করে নিতে পারবেন এই মুরালি। তো দেখুন বন্ধুরা, আমি একটা দেখিয়ে দিচ্ছি, ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু খেতে একদম হুবহু দোকানের মতোই হয়েছে আর দেখতেও কিন্তু দোকানের মতোই হয়েছে। তো দেখতেই পাচ্ছেন। তো দেখুন এখানে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে ভেতরে দেখুন একদম খাস কাটা। এটা কিন্তু কীভাবে এই খাস কাটাটা তৈরি হয় তো সেটাও আমি আপনাদেরকে বলবো। তো দেখুন এটা একদম ভিতরে কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ কিন্তু খাস কাটা, আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, একদম হুবহু দোকানের মতোই হয়েছে যে দেখতে, খেতেও কিন্তু হয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে উপকরণগুলো আমি নিয়েছি। তো এখানে প্রথমেই আমি 1 কেজির একটা ময়দার প্যাকেট নিয়েছি, সেটা দেখতেই পাচ্ছেন। আর এর থেকে কিন্তু হাফ ময়দা আমি কিন্তু এখানে নিয়ে নেব। তো আমি এখানে একটা বাটির সাহায্যে নিয়ে নিচ্ছি। এখানে 500 গ্রামের মতো ময়দা কিন্তু আমি নিয়ে নেব। তো সেই আন্দাজ মতো কিন্তু সমস্ত উপকরণগুলো আমি এখানে মিশিয়ে নেব। তো আপনারাও যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে কিন্তু আপনারাও ঠিক হুবহু দোকানের মতোই মুরালি তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা দেখুন এখানে আমি বাটি দিয়ে 2 বাটি পরিমাণ নিয়েছি। তো এখানে কিন্তু যেহেতু বাটির সাইজটা একটু বড়, তো এখানে কিন্তু 500 গ্রাম ময়দা কিন্তু আমি এখানে নিয়েছি। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু 500 গ্রাম ময়দা নিয়েছি আর 500 গ্রামের মতো কিন্তু এখানে আছেই। তো এই 500 গ্রাম ময়দার মধ্যে আমি কী কী উপকরণগুলো দিব, তো আপনারাও যদি সঠিকভাবে উপকরণগুলো দিতে পারেন তাহলে কিন্তু আপনাদেরও পারফেক্ট হবে দোকানের মতোই। তো দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি। তো প্রথমে 1 চামচ চিনি দিয়েছি, 2 চামচ চিনি দিলাম, এরপরে দিয়ে দিলাম এই যে হাফ চামচ লবণ দিয়ে দিয়েছি। তো এখানে হাফ চামচ লবণ দিয়েছি কারণ আমি কিন্তু এই যে মুরালিগুলো কিন্তু আমি শিরার মধ্যে যে ফেলবো, সেই শিরাটা কিন্তু আমি চিনি দিয়ে করব না, আমি নকুলদানা দিয়ে করব। তো নকুলদানাগুলো এমনিতেই নোনতা নোনতা হয় একটু, যার জন্য কিন্তু আমি এখানে হাফ চামচ দিয়েছি। যদি আপনারা চিনি দিয়ে করতে চান তাহলে কিন্তু এখানে ফুল চামচ লবণ দিয়ে দেবেন। আর দেখতে পাচ্ছেন এখানে এই যে কাপ, চায়ের কাপ, সাধারণত আমরা যে বাড়িতে বাড়িতে সাধারণত যে কাপে চা খাই, তো সেরকম একটা কাপ দিয়ে কিন্তু এখানে 1 আঙ্গুল কম কিন্তু পুরো 1 কাপ সাদা তেল আমি এখানে দিয়ে দিয়েছি। যেটা রান্নার সাদা তেল, সেই তেলই কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। এখন এটা ভালো করে আমি মেখে নেব। তো আমরা সাধারণত লুচি বানানোর জন্য যে এরকম তেল দিয়ে মেখে নিই, ঠিক সেভাবেই কিন্তু একদম পারফেক্টভাবে সমস্ত ময়দাগুলোকেই কিন্তু এই তেলের সাহায্যে কিন্তু মেখে নিতে হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি মাখা শুরু করে দিয়েছি। তো ঠিক এভাবেই কিন্তু পুরোপুরি মেখে নিতে হবে, যাতে একটা করে হাতের মধ্যে আপনারা মুঠি করলেই কিন্তু বুঝতে পারবেন যে একটা ডো তৈরি হয়ে যাচ্ছে। তো দেখুন এরকম ডো তৈরি হয়ে যাচ্ছে, কিন্তু প্রত্যেকটা ময়দায় যেন এরকম তেল মাখানো থাকে। তো সেভাবেই কিন্তু এই ময়দাগুলোকে প্রথমেই তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরোপুরি আমি ময়দাগুলোকে এভাবে একই সমানভাবেই কিন্তু মেখে নিয়েছি। আর প্রত্যেকটা ময়দা কিন্তু দেখুন তেল মাখানো হয়ে গেছে। আর দেখুন যেখান থেকেই নিই না কেন একই রকম কিন্তু একটা ডোয়ের মতো, হাতের মধ্যে দলা পেকে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো এখন আমি এখানে দিয়ে দেবো হালকা উষ্ণ গরম জল। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি জল বসিয়ে দিয়েছি, আর জলটাও কিন্তু পুরোপুরি কষকষে গরম নয়, এটা হালকা উষ্ণ একটু গরম জল করে নিয়েছি। আর এই জল দিয়ে কিন্তু আমি ভালো করে ডোটা তৈরি করে নেব। একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। আমরা সাধারণত রুটির যে ডো তৈরি করি তার থেকেও কিন্তু একটু শক্ত ডো তৈরি করে নিতে হবে। তো এখানে আমি একবারে জলটা দেবো না, যদি নরম হয়ে যায় তো আমি এটা হালকা হালকা জল দিয়ে কিন্তু একটা শক্ত ডো কিন্তু তৈরি করে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু এই যে আমি হাতের সাহায্যে কিন্তু মেখে নিচ্ছি। তো এভাবে কিন্তু একটু একটু করে মেখে নেব। আর আমি শুকনো যে ময়দাগুলো থাকবে তো সাইডে সাইডে সেরকম একটু একটু করে জল দিয়ে কিন্তু আমি এরকম করে আস্তে আস্তে ডো তৈরি করার চেষ্টা করছি। তো আপনারা যখন বানাবেন তখন আপনারাও কিন্তু অল্প অল্প হালকা জল দিয়ে কিন্তু এরকম করে ডোটা তৈরি করে নেবেন। ডোটা যেন একদম নরম হয়ে না যায়, একটু শক্ত শক্ত অবস্থাতেই কিন্তু এটাকে তৈরি করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু অর্ধেকটা ডো কিন্তু মাখানো প্রায় হয়ে গেছে, আর একটু হালকা জল দিলেই কিন্তু হয়ে যাবে। তো দেখুন এখানে কিন্তু পুরোপুরি ডোটা আমার হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন কতটা শক্ত, যে টানলেই বোঝা যাচ্ছে যে একটু কিন্তু শক্তই আছে। তো এটাকে আমি একটুখানি ভালো করে মথে নিয়ে এটাকে আমি 30 মিনিটের মতো কিন্তু এটাকে আমি রেস্টে রেখে দেবো। এতে করে কিন্তু এই ডোটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এই চিনি আর লবণটা যে আছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এটা মিশে যাবে।
আপনারা সেটা মানে দেখলেই বুঝতে পারবেন। তো এক হাতে আমি করছি, তাই আমি এখানে ভালো করে মানে মাখাটা আপনাদেরকে দেখাতে পারছি না। এটা কিন্তু দু হাতেই ভালো করে মেখে নিতে হবে, যাতে করে খুব সুন্দরভাবে ডোটা মানে সফট হয় আর চিনিগুলো খুব সুন্দরভাবে মিশে যায়। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু পুরোপুরি ডোটা আমি রেডি করে নিয়েছি। এখন আমি এটা 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তো আমি একটা ভারী থালা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। তো আপনারা যেভাবে পারেন মানে ডোটাকে ঢেকে রাখবেন, যাতে করে এটা হাওয়া না পায়। তো তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা নরম হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, এখানে 30 মিনিট পর আমি চলে এসেছি। আর এখন দেখুন, এই যে চিনিগুলো যে গলে গেছে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। আপনাদের আমি ঠিক মানে মানে বোঝাতে পারছি না, এখানে দেখাতে পারছি না। আর একটু কাছ থেকে হয়তো দেখালে আপনারা বুঝতে পারতেন। তো এখন কিন্তু পুরোপুরি চিনিগুলো গলে গেছে। এখন আমি এটা হাতের সাহায্যে আরও একটু 2-3 মিনিটের মতো কিন্তু ভালো করে ডলে নেব, এটাকে মুথে নেব। তো দেখুন, এখানে এক হাতে আমি দেখাচ্ছি, তার জন্য আমি আপনাদেরকে দেখাতে পারছি না। আমি কিন্তু 2 হাতে এটাকে ভালো করে মুথে নিয়েছি। তো দেখুন, এখন আমি এই যে আমরা সাধারণত রুটি বেলি, সেই রুটি বেলনার যে পিঁড়িটা আছে সেই পিঁড়ির মধ্যে কিন্তু নিয়ে ভালো করে এরকম করে 2-3 মিনিট কিন্তু আমি ভালো করে একদম মুথে নিয়েছি। তো দেখুন, এখানে যতটা আপনারা এরকম করে হাত দিয়ে মেখে নিতে পারবেন ততটাই কিন্তু এই ক্রিস্পি হবে, আর এটা কিন্তু খেতে বেশ ভালো লাগবে। তো আমারটা কিন্তু একদম হুবহু দোকানের মতোই টেস্ট হয়েছিল, আর দেখতেও যেরকম হয়েছিল ঠিক খেতেও কিন্তু হুবহু দোকানের মতোই হয়েছিল। তো আপনারা যদি চান, আপনারাও কিন্তু এই প্রসেসগুলো অবলম্বন করে কিন্তু আপনারাও ঠিক হুবহু দোকানের মতোই তৈরি করে নিতে পারবেন। তো দেখুন, এখন এখানে আমি 4টা টুকরো করে নেব, যাতে করে 4টা রুটি আমি তৈরি করে নিতে পারি। তো রুটিগুলো কিন্তু একদম পাতলা হবে না, আমরা যে খাওয়া রুটি বানাই সেরকম পাতলা হবে না, আমরা একটু মোটা করে কিন্তু রুটিগুলো তৈরি করে নেব। তো দেখতে পাচ্ছেন, এখানে সমান 4 ভাগে ভাগ করে নেব, আর 4টা বড় বড় রুটি আমি তৈরি করে নেব। তো দেখতে পাচ্ছেন, তো যারা আমার এখানে পিঁড়িটা একটু ছোট, তাই আমি সাইজে কিন্তু ছোট করেই নিচ্ছি। তো আপনাদের পিঁড়ি বড় থাকলে আপনারা বড় করেও রুটিটা বেলে নিতে পারেন। তো এখানে দেখুন, 4টে আলাদা আলাদা বল কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এখন আমি প্রত্যেকটাতে আমি কিন্তু রুটি তৈরি করে নেব। তো চলুন দেখে নেওয়া যাক পরবর্তী স্টেপগুলো কিভাবে আমি করেছি। তো দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু এই যে হাতের সাহায্যে এরকম করে যদি আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু এই যে লেয়ারগুলো পড়ে খুব সুন্দরভাবে কিন্তু এই লেয়ারগুলো কিন্তু ভিতরে কিন্তু অটোমেটিক তৈরি হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমি এই যে লাড্ডুটা ভালো করে মানে তৈরি করে নিয়েছি, এটা কিন্তু একদম ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এতে করে খুব সুন্দরভাবে লেয়ারগুলো তৈরি হয়ে যাচ্ছে ভিতরে। তো এখন আমি এটাকে একটা বড় একটা রুটির মতো করে বেলে নেব, কিন্তু এটা রুটির মতোই পাতলা হবে না, তার থেকে কিন্তু একটু মোটা হবে। তো দেখুন, এখানে কিন্তু পুরোপুরি পিঁড়িটাকে আমি ভরাট করেই বেলে নিয়েছি। আর দেখুন, রুটিটা একটু কিন্তু মোটা সাইজ করে নিয়েছি। আপনারা আন্দাজ করে নিন কীভাবে মানে কতটুকু মোটা করতে হবে। তো দুটো রুটি সাধারণত একসঙ্গে থাকলে যেরকম মোটা হয় ঠিক সেরকমই কিন্তু মোটা হয়েছে, বা তার থেকেও একটু বেশি মোটা হয়েছে। তো এখন আমি এই চারিধার কিন্তু সুন্দরভাবে কেটে নেব। যেহেতু এই পিঁড়িটা গোল, তো আমি কিন্তু এখানে মোটালিগুলো তৈরি করার জন্য কিন্তু সমান চারদিকে কিন্তু কেটে নেব, যাতে করে দেখতে সুন্দর হয়। আর তারপর কিন্তু কেটে নেওয়ার পর কিন্তু আবারও সাইডগুলোকে কেটে নিতে হবে, যাতে করে সমান হয়, এক সমান হয়, দেখতে ভালো লাগে। তো দেখুন, এভাবে কিন্তু আমি চারধারে কিন্তু সুন্দরভাবে কেটে নেব। এখানে এক হাতে হওয়ার জন্য আপনাদেরকে আমি দেখাতে পারছিলাম না ঠিকঠাক। তো আপনারা কিন্তু যখন 2 হাতে করবেন তখন আপনারা ঠিকভাবে করে নেবেন। তো আপনাদেরকে একটুখানি দেখানোর পর কিন্তু আমি এটা 2 হাত দিয়ে কেটে নেব। তো আপনাদেরকে শুধু একটুখানি দেখানোর জন্য আমি এটা করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন, এখানে 2 সাইড কেটে নিয়েছি। তো এইভাবেই কিন্তু চারিদিকটাই আমি কেটে নেব। কেটে নেওয়ার পর আবারও আমি সুন্দরভাবে একটা আঙ্গুলের শেপের মতো করে কিন্তু এখানে কেটে নেব। তো দেখতে পাচ্ছেন, এখানে যাদের ছুরি আছে, লম্বা ছুরি আছে তাদের সুবিধা হবে, যাদের ছোট ছুরি আছে তাদেরও কিন্তু অসুবিধার কিছু নেই। আপনারা কিন্তু চাইলে কিন্তু স্কেলের সাহায্যে এটা করে নিতে পারেন।
তো এটা কিন্তু স্কেলের সাহায্যেও করা যাবে। তো এরকম একটা দাগ টেনে নেবেন, তারপর কিন্তু মানে ছুরি বা যে কোনো চাকুর সাহায্যেই কিন্তু আপনারা এটা কেটে নিতে পারবেন। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু 4 ধার আমি কেটে নিয়েছি। একটা মানে স্কোয়ার সাইজ কিন্তু চলে এসেছে। এরপর কিন্তু এখন আঙ্গুলের সাইজ মতো কেটে নেব, মানে আঙ্গুলের থেকে একটুখানি ছোট সাইজ হবে। তো দেখতে পাচ্ছেন আপনারা, মানে সাইজটা দেখলেই বুঝতে পারবেন। তো মানে একটা আঙ্গুল যেরকম মোটা হয় তার থেকে কিন্তু একটুখানি চিকন কিন্তু হবে, সরু কিন্তু হবে, কারণ এটা ভাজলে পরে কিছুটা ফুলে উঠবে আর শিরায় দিলে পরে আরও একটু মোটা হয়ে যাবে। তো সেই আন্দাজ মতো কিন্তু আপনারা এক আঙ্গুলের তুলনায় একটুখানি চিকন করে কেটে নেবেন। তো বন্ধুরা দেখুন, এভাবে প্রত্যেকটা লেয়ার কিন্তু আমি লম্বালম্বি করে সুন্দরভাবে কেটে নেব এক সমান করে। তো আপনাদেরকে একটুখানি দেখিয়ে আমি কিন্তু পুরোপুরি 2 হাত দিয়ে করে নেব। এটা ধরে ধরে করলে কিন্তু খুব সুন্দরভাবে কেটে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমি কিন্তু বেশি মোটা করিনি, এটা কিন্তু একটা আঙ্গুলের তুলনায় একটুখানি চিকন বা সরু হবে। এভাবে সুন্দর করে ধরে ধরে কিন্তু করে নিতে হবে। এটা ধীরে ধীরে করতে হবে যাতে করে এলোমেলো হয়ে না যায়। প্রত্যেকটা লেয়ার কিন্তু একই সমানভাবে কেটে নেব, তাহলে মুরালিগুলো দেখতে সুন্দর হবে আর এক সমান হবে। তো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমার সমস্ত মুরালিগুলো আমি কেটে নিয়েছি। আর এখন আমি মিডিলে একটা মানে কাট দিয়ে নেব, তো মিডিল বরাবর, যাতে করে একদম একটা আঙ্গুলের সাইজ মতো চলে আসে। তো দেখতে পাচ্ছেন এগুলো মানে কাটার পর কিন্তু টান পড়ে পড়ে কিন্তু একটু উঁচু নিচু হয়ে গেছে। তো সেগুলো কিন্তু সাইড বরাবরও কিন্তু আমি কেটে নেব আবারও। তো প্রথমে একবার কেটে নিতে হবে, তারপর এরকম করে যখন মিডিলে কেটে নেবেন, তারপর কিন্তু সাইডগুলো আবারও একবার কেটে নেবেন, তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে। তো দেখুন, এখানে কিন্তু আমি আবারও কেটে নিয়েছি। এখন দেখুন সবগুলো কিন্তু এক সমান হয়ে গেছে, একটা একটা করে আমি উঠিয়ে নেব। দেখুন একদম সুন্দর হয়েছে দেখতে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আমি উঠিয়ে নিয়েছি সমস্ত মুরালিগুলো। এরকম করে একটা থালার মধ্যে উঠিয়ে নেবেন, তারপর যে পরবর্তী লাড্ডুগুলো আছে, বলগুলো আছে, সেগুলো কিন্তু একইভাবে এই মুরালিগুলো তৈরি করে নেবেন সেম প্রসেসে। আর কিন্তু এখানে একটা থালার মধ্যে, আলাদা থালার মধ্যে তুলে নেবেন। তো বন্ধুরা দেখুন, বাতি যে কেটে রেখেছিলাম সেগুলো কিন্তু আবারও আমি কোনো বলের সঙ্গে মিশিয়ে নেব আর সুন্দরভাবে কিন্তু কেটে নেব। তো বন্ধুরা দেখুন, এখন আমি এখানে লোহার কড়াই বসিয়ে দিয়েছি। আপনারা যে কোনো কড়াইয়ের মধ্যে কিন্তু এটা ভেজে নিতে পারবেন। আর এখানে যেহেতু আমি 500 গ্রামের মতো ময়দা নিয়েছি, সেই তুলনায় কিন্তু আমি তেল এখানে 400 গ্রামের মতো তেল দিচ্ছি। 400 গ্রাম তেলের মধ্যে কিন্তু ভাজা হয়ে যাবে। বেশি করে ডুবো তেলেও ভাজা যায়, কিন্তু বেশি করে ভাজা তেল দিলে পরে বাড়তি তেল অনেকটাই থেকে যাবে। আর ভাজা তেল দ্বিতীয়বার ভাজলে পরে কিন্তু সেটা অনেক ক্ষতিকারক হয়। তো যার জন্য আমি চেষ্টা করি সবসময় যেটুকু তেলের মধ্যেই হয়ে যায় কাজ, সেটুকু তেলের মধ্যে চালিয়ে নিতে, যাতে করে বাড়তি তেলটা আমাদের পরবর্তীতে আবার মানে খেতে না হয়। বাসি তেলটা এমনিতেই শরীরের পক্ষে ক্ষতিকারক। তো অবশ্যই চেষ্টা করবেন যাতে কম তেলের মধ্যে আপনারা খুব সুন্দরভাবে করে নিতে পারেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একসঙ্গে দেওয়া যাবে না, এক এক করে ছাড়বেন, তাহলে দেখবেন মুরালিগুলো কিন্তু আলাদা আলাদা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, একটার সঙ্গে একটা কিন্তু লেগে যাবে না। তো এখানে যতগুলো তেল আছে, এই তেলের মধ্যে যতগুলো দেওয়া যায় আমি যতটা সম্ভব ততগুলো দেওয়ার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এক এক করে কিন্তু দিতে হবে, তাহলে কিন্তু মুরালিগুলো একদম সুন্দরভাবে ভাজা হবে। তো অবশ্যই বলবো যে তেলটা কিন্তু পুরোপুরি হিট করে, মানে গরম করবেন না। যখন দেখবেন মিডিয়াম তেলটা গরম হয়ে গেছে, তখনই কিন্তু মুরালিগুলো দিয়ে দেবেন, তাহলে দেখবেন মুরালিগুলো কিন্তু খুব সুন্দরভাবে মুচমুচে হবে। এটা কিন্তু একদম লো হিটে ভাজতে হবে। তো আমি কিন্তু এটা লো হিটে ভেজে নেব সমস্ত মুরালিগুলো। হয়তো একটু সময় লাগবে, কিন্তু এটা কিন্তু খেতে বেশ মজাদার হবে, একদম হুবহু দোকানের মতোই হবে। একদম লো হিটে কিন্তু এটাকে ভেজে নিতে হবে ধৈর্য সহকারে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু এখানে দিতে দিতে কিছুটা মুরালি কিন্তু ওইদিকে হয়ে গেছে।
তো প্রথমে শুরুতেই নাড়াবো না, তাহলে কিন্তু একটু বাঁকা হয়ে যেতে পারে। তো অবশ্যই দেখবেন একটুখানি হয়ে যাওয়ার পর আপনারা যদি নাড়িয়ে নেন তাহলে কিন্তু এই মুরালিগুলো একদম লম্বা হবে, একদম বাঁকা হবে না। তো দেখতে পাচ্ছেন আমি যেহেতু এখানে একটু হয়ে যাওয়ার পর নাড়িয়ে নিচ্ছি, আমার কিন্তু মুরালিগুলো কিন্তু একদম সোজা সোজা হয়েছে, কোনোটাই বাঁকানো হয়নি। তো দেখতে পাচ্ছেন একদম এরকম লো হিটেই কিন্তু ভেজে নিতে হবে। যতক্ষণ একটা ব্রাউন কালার চলে আসছে ততক্ষণ কিন্তু এটাকে ভেজে নিতে হবে। কখনোই হলুদ কালার হয়ে গেলে নামিয়ে নেবেন না, কারণ হলুদ কালার যদি নামিয়ে নেন তাহলে এটা কিন্তু একদম মানে ক্রিস্পি হবে না। এটা যতক্ষণ না একটা শক্ত ভাব চলে আসছে ততক্ষণ অবধি কিন্তু আপনাদেরকে এটা ভেজে নিতে হবে। এর জন্য কিন্তু আপনারা একবার একটাকে উঠিয়ে নিয়ে ভেঙে নিয়ে দেখবেন যে এটা কিনা শক্ত হয়েছে কিনা, মজবুত হয়েছে কিনা। যদি দেখেন যে একটু নরম, একটুতেই আলতো করে ভেঙে যাচ্ছে, তাহলে কিন্তু এটাকে আবারও ভেজে নিতে হবে। তো দেখুন এখানে কিন্তু মুরালিগুলো আমার ব্রাউন কালার হয়েছে, এটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে ভাজাটা। তো অবশ্যই বন্ধুরা এটাকে কিন্তু খুব সুন্দরভাবে এরকম ব্রাউন কালার করেই ভেজে নিতে হবে, একদম হালকা কালার করে ভাজলে কিন্তু হবে না। তো দেখুন এখানে কিন্তু হালকা কালার আমার এটা কিন্তু ভাজা এখনও হয়নি। তো এরকম যখন পর্যায়ে আসবে তখন আপনাদের যদি মনে হয় যে হয়ে গেছে, তাহলে আপনার কিন্তু একটু ভেঙে নিয়ে দেখে নেবেন। যদি ভেঙে নিয়ে দেখেন যে এটা এখনও নরম আছে, তাহলে বুঝবেন যে এই মুরালিগুলো কিন্তু পারফেক্ট হয়নি। যখন ভেঙে নিয়ে দেখবেন যে একদম শক্ত হয়ে গেছে, ভাঙতে গিয়ে আপনারা বুঝতে পারবেন যে এটা হাতে শক্তও লাগছে, ঠিক তখনই বুঝবেন যে আপনার মুরালিগুলো ঠিক হয়ে গেছে। তো একটা যদি আপনারা মানে ভেঙে দেখেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে সঠিক কীভাবে ভাজতে হবে। তো এখন আমি একটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই যে আমি যে ভাঙলাম একদম মুচ করে ভাঙলো, কিন্তু এটা কিন্তু শক্ত, তো ভিতরে কিন্তু একদম খাস্তা হয়েছে, মানে মুচমুচে হয়েছে। তো এরকমই কিন্তু মুচমুচে যেন হয়, আপনারা কিন্তু একটু ভেঙে দেখে নেবেন ভাজার সময়, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনার মুরালিগুলো ভাজা হয়েছে কিনা পারফেক্ট। যতক্ষণ না এরকম পারফেক্ট ভাজা হচ্ছে ততক্ষণই কিন্তু আপনাদেরকে ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে মুরালিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর সমস্ত মুরালিগুলো কিন্তু আমার একদম মানে সোজা সোজাই হয়েছে। আর মুরালিগুলো যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ কিন্তু আমি শিরাটা তৈরি করে নেব। তো একটা বিশেষ কথা এখানে অবশ্যই মাথায় রাখতে হবে, এই মুরালিগুলো কিন্তু গরমাগরম কখনোই শিরাতে দেবেন না, তাহলে কিন্তু মুরালিগুলো একদম নরম হয়ে যাবে। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন মুরালিগুলোকে পুরোপুরি ঠান্ডা করে নিতে। তো মুরালিগুলো যতক্ষণে ঠান্ডা হয় ততক্ষণে আমি শিরাটা তৈরি করে নেব। তো বন্ধুরা দেখুন এখানে আমি যেহেতু 500 গ্রাম আমি ময়দার তৈরি করেছি, তো সে তুলনায় কিন্তু এখানে আমি আড়াই বাটি পরিমাণ কিন্তু এখানে আমি নকুলদানা দিয়েছি। তো এখানে কিন্তু এই পরিমাপটা আমি আপনাদেরকে মেপে বলতে পারছি না, এখানে বাটি দিয়ে আমি আড়াই বাটি কিন্তু এখানে দিয়ে দিয়েছি নকুলদানা। তো এটা আন্দাজ মতো হয়তো বা 500 থেকে 600 হতে পারে এরকম। এখানে আন্দাজ মতো 600 গ্রামের মতো কিন্তু মুরালিগুলো মানে মুরালি না সরি নকুলদানাগুলো কিন্তু এখানে 600 গ্রামের মতো হতে পারে পরিমাণ, আন্দাজ মতো বলছি আপনাদেরকে। তো আমি কিন্তু এখানে আড়াই বাটি পরিমাণ নিয়ে নিয়েছি, যে বাটিতে সাধারণত আমরা সবজি খাই, তরকারি খাই, ডাল খাই, সেরকম বাটি দিয়ে। তো বন্ধুরা দেখুন এখন যতক্ষণ অবধি না এই নকুলদানাগুলো ভালো করে গলে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে ভালো করে জাল করে নেব আমি। তো আমি এখানে কিন্তু শুরুতেই বলেছি যেহেতু এটা নকুলদানা দিয়ে তৈরি করছি, নকুলদানার মধ্যে কিন্তু একটু নোনতা ভাব থাকেই, যার জন্য কিন্তু আমি একটু লবণটা কম দিয়েছিলাম। তো আপনারা যদি নকুলদানার বদলে চিনি দিয়ে করেন তাহলে কিন্তু হাফ চামচের পরিবর্তে আপনাদের কিন্তু 1 চামচ এখানে লবণ দিতে হবে ময়দার সঙ্গে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু পুরোপুরি গলে গেছে, আর গলে যাওয়ার পর কিন্তু একটা এরকম বাটিতে জল নেবেন, জল নিয়ে কিন্তু এরকম একটু চেক করে দেখবেন যে আপনার হয়ে গেছে কিনা শিরাটা। যখন দেখবেন হাত দিয়ে এই যে শিরাটা একটা হয়ে গেছে, আর শিরাটা কিন্তু বেশি শক্ত করা যাবে না, যখন দেখবেন যে এরকম এই যে আমি টেনে তুলছি দেখুন একটা লম্বা তারের মতো তৈরি হয়ে যাচ্ছে, ঠিক তখনই কিন্তু বুঝে যাবেন যে আপনার শিরাটা একদম পারফেক্ট হয়েছে। এখন কিন্তু এখানে মুরালিগুলো আমি দিয়ে দেবো, এখন কিন্তু একসঙ্গে আমি মুরালিগুলো দেবো না, আমি একটু একটু করে মুরালিগুলো দেবো আর একটু একটু করে নাড়াতে থাকবো। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শিরাটা একদম পারফেক্ট হয়েছে, আর এখানে কিন্তু পুরোপুরি নকুলদানাগুলো গলে গেছে। দেখুন এখানে খুন্তির মধ্যে কোনো নকুলদানা দেখা যাচ্ছে না। তো আপনারা চাইলে চিনি বা নকুলদানা যে কোনো কিছু দিয়ে করতে পারেন, এটা গুড় দিয়েও করা যায়, আপনারা চাইলে গুড় দিয়েও করতে পারেন, কিন্তু গুড় দিয়ে করলে কালারটা একটু আলাদা রকম আসে। তো চিনি দিয়ে করলে বা নকুলদানা দিয়ে করলে কিন্তু এটা বেশি ভালো লাগে দেখতে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি একবারই দিচ্ছি না, তো যতগুলো মুরালি আছে সবগুলো কিন্তু আমি একবার মানে এরকম করে একটু একটু করে দিয়ে নাড়তে থাকবো অনবরত, আর যতক্ষণ না এই শিরাটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে। তো দেখুন এখানে কিন্তু মুরালিগুলো খুব সুন্দরভাবে আমি মাখিয়ে নেব এই শিরার মধ্যেই।
তো সমস্ত মুরালিগুলো দিতে দিতে কিন্তু এই যে শিরাটা আছে সেটা কিন্তু পুরোপুরি একদম শুকিয়ে যাবে। তো এখানে কিন্তু আমি লো হিটেই কিন্তু শিরাটা এখন দিয়ে দিয়েছি, একদম লো হিটেই কিন্তু আমি এটাকে মেখে নিচ্ছি আর কি। গ্যাসটা কিন্তু আমি অফ করে দিইনি, তো গ্যাসটা কিন্তু আমার চালানোই আছে, একদম লো হিটেই কিন্তু চালানো আছে। তো লো হিটের মধ্যে কিন্তু এই যে শিরাগুলোতে আমি দিয়ে দিচ্ছি মুরালিগুলো, আর যতক্ষণ না এই শিরাটা একদম মানে একটু শুকিয়ে আসছে ততক্ষণ অবধি কিন্তু এটাকে নাড়তেই থাকতে হবে। তো অবশ্যই একটু ধীরে নাড়বেন যাতে করে ভেঙে না যায়। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কত সহজেই কিন্তু এটা দোকানের মতো একদম পারফেক্ট কিন্তু মুরালি তৈরি হয়ে গেল। তো এটা কিন্তু এখনও এরকম মানে দোকানের মতো এখনও হয়নি, যখন শুকিয়ে যাবে তখন ঠান্ডা হয়ে গেলেই কিন্তু একদম হুবহু দোকানের মতো হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, এখন কিন্তু হুবহু দোকানের মতো হয়ে গেছে। এখন ঘাঁটতে ঘাঁটতে কিন্তু দেখুন একদম মুরালিগুলো কিন্তু একদম মাখানো হয়ে গেছে, আর শিরাটা যে আছে শিরাটা কিন্তু শুকিয়ে গেছে। তো এখন এটাকে ঠান্ডা হতে দিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখন আমি এটাকে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। তো ঠান্ডা হলেই কিন্তু আমি এটাকে আলাদা একটা বাসনের মধ্যে নামিয়ে রাখবো। তো ঠান্ডা হওয়ার আগে আমি নামিয়ে রাখবো। তো দেখুন, এখানে ঠান্ডা হওয়ার আগে কিন্তু আমি নামিয়ে নিয়েছিলাম, আর দেখুন এখন কিন্তু হুবহু একদম দোকানের মতোই দেখতে লাগছে, আর খেয়ে কিন্তু একদম সবাই বলেছে যে একদম পারফেক্ট দোকানের মতোই হয়েছে। তো বন্ধুরা, আপনারাও যদি চান তাহলে কিন্তু আপনারাও এরকম দোকানের মতোই বাড়িতে বানিয়ে নিতে পারবেন পারফেক্ট মুরালি। তো সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।